বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসো আমাদের এইচএসসি ইংলিশের নতুন একটা টপিকের ক্লাসে, সেটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, তোমরা মডিফায়ার নিয়ে অনেক অনেক টেনশনে আছো, এটা আমাকে জানিয়েছো। আমি চেষ্টা করছি তোমাদের যে ভয়ের টপিকগুলো আছে সেগুলো ক্লাস নিয়ে তোমাদের ভয় ভীতি দূর করিয়ে দেওয়ার জন্য আমি আজকে তোমাদের সাথে মডিফায়ারের 5 আউট অফ 5 পাওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান নিয়ে প্রথম ক্লাসে হাজির হয়েছি। আমরা দুটো ক্লাসে নিব, দুটো ক্লাসের মধ্যে ইনশাল্লাহ একেবারে A to Z কমপ্লিট করাবো। আর আমি তোমাদের কাছ থেকে চাইবো, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু কমেন্ট সেকশনে গিয়ে মেনশন করে দাও এবং তোমরা প্রত্যেকে শেয়ার করে দিবে। সো আমি চাচ্ছি তোমরা এই ক্লাসটা করলে অনেক বেশি উপকৃত হবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবে। এই জন্য তোমাদের ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। মডিফায়ার অনেক অনেক ভয়ের বিষয় অনেকের কাছে, আবার অনেকের কাছে সহজে মনে হবে। শেষ মুহূর্তে অনেকের পরীক্ষা দ্রুত সময় চলে আসছে। সো তোমরা অনেকেই চাচ্ছ যে একেবারে সবচেয়ে সবচেয়ে সহজ উপায়ে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এই জন্যই তোমাদের সাথে আজকে চলে এসেছি এইচএসসি মডিফায়ার। দেখো, আমি এর আগে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি, অনেকগুলো ক্লাস নিয়েছি। আমার একটা সমস্যা আছে, আমার একটা দুর্বলতা বলা যায়। আমি কোনো একটা টপিক একবারে সবগুলো ক্লিয়ার না করলে আমি অন্য নতুন টপিকে যাইনি। সো রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের প্রায় 4টি ক্লাসে আমি সব কিছু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে তোমাদের নতুন আরেকটা টপিক, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কি মডিফায়ার। আর এই মডিফায়ারে তোমার সাথে আমার কথা থাকবে, তুমি একবারে 5 আউট অফ 5 পাবে ইনশাল্লাহ। প্রত্যেকে শেয়ার করে দাও দেখি। আজকে যারা শেয়ার করবে, দেখো আজকে বিশেষ করে রংপুরের যারা আছো, রংপুর বিভাগের, তারা একটু শেয়ার করো বেশি করে। কারণ আমাদের এডুকেশন পরিবার রংপুর বিভাগে আসছে, এডুকেশন টিম আসছে তোমাদেরকে 3টা উদ্দেশ্য করে ইনশাল্লাহ। রংপুর বিভাগে আমরা 7 তারিখ থাকবো। তোমরা যারা রংপুর বিভাগে আছো একটু শেয়ার করো বেশি বেশি, আর বাকিরাও শেয়ার করে দাও, মেনশন করে দাও। আসো, এখানে তোমরা সাকিব আল হাসানের ছবি দেখছো, অনেকেই ছবি দেখে ভাবতেছো এইটা আবার কি। হ্যাঁ, মডিফায়ার পড়তে আসলাম, আমি তার ক্রিকেট খেলতে আসিনি, তাই না? আচ্ছা, সো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে একটু চেষ্টা করাবো, তোমাদেরকে আমি এইটা নিশ্চিত করতে চাই যে তোমরা যেই টপিকটা শিখবা একবার বেসিক থেকে শেখো। দেখো, রাইট ফর্ম অফ ভার্বে আমি তোমাদেরকে মাত্র একটা স্লাইডে পুরো রাইট ফর্ম অফ ভার্বে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আমি এখন মডিফাই শুরু করছি, এরপর আবার কমপ্লিটিং সেন্টেন্স শুরু করবো ইনশাল্লাহ। সো তোমাদের যদি সবার রেসপন্স থাকে, লাইভ ক্লাসে যারা বেশি করে ক্লাস করবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের পাশে আমি থাকবো, আমাকে পাবে। সো আমি রাইটিং পার্টের প্যারাগ্রাফ বলো, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, আজকে একটা প্যারাগ্রাফ আসবে, লিস্টিং, কজ এন্ড ইফেক্ট, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, যত রাইটিং পার্ট আছে সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ সহ দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রস্তুতিটা ভালো হয়। সো আমি কথা না বলে চলে যাচ্ছি, একটু সবাই একটু শেয়ার করে দাও। লাস্টবারের মতো বলবো, সবাই শেয়ার করে দাও। আচ্ছা আসো, মডিফায়ারটা কি আগে বেসিকটা বুঝতে হবে। দেখো, তোমরা এখানে 2টা মানুষ দেখতে পাচ্ছ না, এখানে 2টা মানুষ দেখতে পাচ্ছ। আমাকে দেখে হয়তো ভাবছো যে ভাই আপনিও তো আছেন। আচ্ছা, আমি এখানে আজকে ইনস্ট্রাক্টর, আমি অন্য কিছু না। বাট আমার দাদা ভাই, এই দাদা ভাইকে কলেজ ড্রেস পড়ুয়া দেখতেছ। আবার আরেকটা একই রকম দাদা ভাই, যে কিনা হচ্ছে একেবারে হেলমেট পরে, হাতে ব্যাট নিয়ে, প্যাড লাগিয়ে, সে কিন্তু আবার কি ব্যাটসম্যান। সো ব্যাপারটা হচ্ছে কি জানো, মডিফায়ার কনসেপ্টটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি। দেখো, তোমাদেরকে মডিফায়ার কনসেপ্টটা আমি আগে একটু বুঝাই, বেসিকটা বুঝো, তাহলে আমি তোমাদেরকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়াতে পারি, সবাই যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করো, আমি নিশ্চিত যে তুমি 5 আউট অফ 5 পাবে। চ্যালেঞ্জ দিলাম, যদি তুমি আমার ক্লাসগুলো করো, আমি আজকে প্রথম ক্লাস নিয়েছি, এরপরে দ্বিতীয় ক্লাসে কমপ্লিট করাবো সব, অ্যান্ড দেন পরে প্র্যাকটিস ক্লাস। যদি ক্লাসগুলো করো, আমি 100% শিওর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাল্লাহ তুমি 5 আউট অফ 5 আশা রাখতেই পারো। সো সবাই একটু শেয়ার করে দিবে প্লিজ। ডান। এখন আসো, ইয়েস, সাকিব আল হাসান, এইখানে দেখো কি আছে। এই সাকিব আল হাসান কলেজ ড্রেস পরেছে, ট্রাই পরেছে, এখানে সে একজন কি স্টুডেন্ট। তার মানে তার আগে পিছে সামনে পিছনে যেটাই বলো, স্কুল ড্রেসটা থাকার কারণে সে স্টুডেন্ট হিসেবে পরিচয় পাচ্ছে। আর এ কি হচ্ছে, যখন হেলমেট পরলো, যখন ব্যাট হাতে নিল, যখন প্যাড নিল, তখন সে আবার কি হয়েছে, ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, মডিফায়ারের বিষয়টা হচ্ছে এরকম যে মডিফায়ারের জায়গাটা হচ্ছে যে সামনে পেছনে বসে
সামনে পেছনে বসে একটা পার্টস পিস আরেকটা পার্টস পিসকে যখন মডিফাই করে, মানে শুরুতে বসে মডিফাই করতে পারে, পেছনে বসেও কি মডিফাই করতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে একটা মানুষকে মডিফাই করতে পারে বিভিন্ন ভাবে। এইখানে যেমন স্কুল ড্রেস পরছে, কলেজ ড্রেস পরছে, তুমি এখানে কি ধরতেছো যে সাকিব আল হাসান এখন কি স্টুডেন্ট, বাট এইখানে যখন সে হেলমেট, ব্যাট এবং প্যাড নিয়ে আসলো, কি মডিফাই করলো, সে একজন খেলোয়াড়। তার মানে ব্যাপারটা হচ্ছে মডিফায়ারের কাজ হচ্ছে সামনে পেছনে বসে মডিফাই করা। তার মানে দেখো মডিফাই মানে পরিবর্তন, মানে হচ্ছে সামনেরটার কারণে, ধরো এখানে স্কুল ড্রেসের কারণে তাকে কি মডিফাই করছে, সে কিন্তু সাধারণত মানুষ, বাট যখন সে স্কুল ড্রেস পরলো, ধরো তার সামনে ড্রেস আসলো, তাহলে সে ধরো প্রি মডিফাই করলো, তার মানে সে কি হয়ে যাচ্ছে, স্টুডেন্ট হয়ে যাচ্ছে। আবার দেখো যখন তার সামনে পেছনে প্যাড, হেলমেট, তখন সে আবার কি মডিফাই হয়ে যাচ্ছে, তখন খেলোয়াড়। আসলে সে কিন্তু মানুষ। তাহলে ব্যাপারটা দেখো, একটা ওয়ার্ড সেটা যে কোনো পার্টস অফ স্পিচ হোক, এইটা প্রি মডিফায়ার হতে পারে, পোস্ট মডিফায়ার হতে পারে। সো আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। একটা সামনে থেকে মানে পূর্বে থেকে মডিফাই করে, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, যেটা হচ্ছে কি পরবর্তীতে মানে পরে বসে মডিফাই করে। তাহলে এতক্ষণ আমি যা বললাম তার সারাংশ হলো গিয়ে যে ভাইয়া মডিফাই করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, একটা হচ্ছে কি প্রি মডিফায়ার। যেমন দেখো আমি তোমাদেরকে বলছি যে প্রি মডিফায়ার মানে যেটা পূর্বে বসে মডিফাই করে। যেমন ধরো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভটা কি করে, নাউনকে অ্যাডজেক্টিভটা কি করে মডিফাই করে। আর এখানে দেখো ভার্বের পরে অ্যাডভার্ব বসে পোস্ট মডিফাই করে। সো এইখানে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারের বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা দেখো তোমাদের প্রশ্নগুলো এভাবে আসে যে নিউজ পেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল। এই যে রোল এখানে নাউন, রোলটা কি নাউন, তাহলে এই নাউনটাকে মডিফাই করবে মানে প্রি মডিফাই করবে, পূর্বে বসে মডিফাই করবে, এরকম একটা ওয়ার্ড তুমি বসাবা, এটা হচ্ছে প্রি মডিফায়ার। আর আরেকটা বিষয় দেখো সেটা হচ্ছে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ। এই যে কাট ডাউন, অথবা এখানে দেখো মিন্স ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, দ্যাট মিন্স পরে বসে মডিফাই করতে পারে। তাহলে দেখো মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে নাউন বা যে কোনো ওয়ার্ড এর আগে বসে যখন মডিফাই করে তখন হচ্ছে প্রি মডিফায়ার, আর যখন ভার্বের পরে বা অন্য কিছুর পরে বসে মডিফাই করে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। এখন কথা হচ্ছে ভাইয়া আজকের ক্লাসে আমরা কি শিখবো। দেখো তোমরা অনেক নিয়ম পড়ো মডিফায়ারের, বাট আমি তোমাদেরকে বলছি যে মডিফায়ারের তোমাদের 10টা নিয়ম, এই 10টা নিয়মের বাইরে ইনশাল্লাহ আসবে না, আসেও না। সো মডিফায়ারের টোটাল 10টা নিয়ম। 10টা নিয়ম কয়টা? 10টা নিয়ম। এই 10টা নিয়মের মধ্যে ইনশাল্লাহ কমন পড়বে। তোমাদের শূন্যস্থান আসে কয়টা? 10টা। ইনশাল্লাহ 10টা পড়াবো, 10টা শূন্যস্থানই তোমার কমন পড়বে। সবাই রাজি আছো? ইনশাল্লাহ। তাহলে বলছিলাম যে তোমাদের মডিফায়ার শূন্যস্থান আসে কয়টা? ভাইয়া মডিফায়ারের শূন্যস্থান আসে টোটাল 10টা। আমি তোমাদের নিয়ম পড়াবো 10টা, ইনশাল্লাহ এর মধ্যেই কমন পড়ে যাবে। বুঝাতে পেরেছি? একজন বলেছে পিডিএফ দিবেন উস্তাদ। না, পিডিএফ দিব না। কেন দিব না? পিডিএফটা আজকে যারা শেয়ার করবে তাদেরকে পিডিএফ কি দিব? এত কষ্ট করে পিডিএফ বানিয়েছি। হ্যাঁ পিডিএফ দিব, সবাই শেয়ার করো, পিডিএফ দিব, যাও কথা দিলাম। আজকে যদি সর্বোচ্চ শেয়ার করতে পারো আজকে পিডিএফ দিব, কারণ আজকের ক্লাসটা পিডিএফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পিডিএফটা পেলে তোমার অনেক বেশি কাজে দিবে, কারণ এইখানে অনেক টেকনিক আছে। দেখো, সো আমি একটু চলে যাচ্ছি, তোমাদেরকে বলছি তোমাদের শূন্যস্থান কয়টা? 10টা। এই 10টার ক্ষেত্রে 10টা শূন্যস্থানে তোমাদের 10টা নিয়ম পড়াবো এবং তোমরা দেখবা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলোর মধ্যে এসেছে। যেমন দেখো আমি তোমাদেরকে প্রথমত দেখাচ্ছি, এইখানে এ থেকে জে পর্যন্ত টোটাল শূন্যস্থান আছে কয়টা? 10টা। আর এইটাতে মার্ক হচ্ছে 5 মার্কস, মানে 0.5 করে তোমার মার্কস হচ্ছে 5 মার্কস। এটা তোমরা জানো। এবং কোন কোন জিনিসগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। এইচএসসি মডিফায়ারে 5 আউট অফ 5 পেতে হলে তোমার প্রথমত যে কাজটা করতে হবে, যে মডিফায়ার গুলো বারবার আসে তা খুঁজে বের করতে হবে। দেখো মডিফায়ার কিন্তু অনেক ধরনের আছে।
মডিফায়ার কিন্তু অনেক ধরনের আছে, অনেকভাবে মডিফাই করতে পারে, এবং তোমরা দেখবা যে তোমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন গাইড থেকে তোমরা 19টা 20টা 25টাও মডিফাইয়ের নিয়ম পারো, মডিফায়ারের নিয়মগুলো তোমরা একাধারে পড়তে থাকো। বাট আমি তোমাদেরকে বলছি ইনশাল্লাহ, যেই 10টা বারবার আসে, যেই 10টা পড়লে তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোমরা যদি আজকের ক্লাস করো অ্যান্ড দেন পরবর্তী ক্লাস করো, আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ মডিফায়ারে তুমি 5 আউট অফ 5 পাবে। সো আমি তোমাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করাবো সেটা হচ্ছে মডিফায়ারের যেই নিয়মগুলো আসে, বারবার আসে, সেগুলোই পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলা আছে, সেগুলোর বেসিক ব্যবহার সম্পর্কে জানা। এই যে 10টা ব্যবহার আছে, এই 10টা বেসিক সম্পর্কে জানা। এখন কথা হচ্ছে ভাইয়া বেসিক তো পারি, আমি বেসিক তোমাদের পড়াবো না, আজকের ক্লাসে কোনো বেসিক হবে না, কারণ এই মুহূর্তে তোমরা বেসিক পড়তে পড়তে রুল মুখস্থ করতে জীবন তোমাদের অন্ধকার। ওকে, রুল মুখস্থ করার দরকার নাই, যা পড়লে যে বিষয়গুলো তোমার মাথায় থাকলে তুমি অ্যান্সার করতে পারবা, সেটাই আমরা ইনশাল্লাহ পড়বো। সো দেখো, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বেসিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। এবার দেখো সম্ভাব্য উত্তর কি কি হতে পারে তার ধারণা নেওয়া। বিশেষ করে মডিফায়ারের যে প্রবলেমটা হয় তোমরা মিলিয়ে নিও। মডিফায়ার তোমরা এতদিন অনেকেই পড়েছো, মডিফায়ার পড়তে গিয়ে তোমরা অনেক নিয়ম পড়েছো, এবং কোনটা কোনটা আসে সেটাও তুমি জানো, মানে কোনগুলো বারবার আসে সেটাও তুমি জানো। এরপর দেখো সেগুলো বেসিক ব্যবহার সম্পর্কে, কোথায় নাউন অ্যাডজেক্টিভ কি বসে, কোথায় ডেমনস্ট্রেটিভ বসে, কোথায় তোমার ইন্টেন্সিফায়ার বসে, কিভাবে তুমি ডিটারমিনার বসাবা, এই নিয়ম বাই বেসিক নিয়ম তুমি জানো। বাট আমি তোমাদেরকে আজকে সম্ভাব্য উত্তর কি কি হতে পারে, ধরো তোমার কমন পড়ে নাই, ধরো তুমি পারতেছো না, বাট তুমি যদি একটু আন্দাজ করে লিখে দিয়ে আসতে পারো সম্ভাব্য উত্তর, সেগুলো ইনশাল্লাহ আজকে পিডিএফে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো নো টেনশন, যারা পিডিএফ পেতে চাও সবাই শেয়ার করে পেজে নক দিবে যে ভাইয়া পিডিএফ দেন, শেয়ার করেছি, ঠিক আছে? সবাই শেয়ার স্ক্রিনশট দিবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো সম্ভাব্য উত্তর কি কি হতে পারে তা ধারণা নাও। আর বিগত বোর্ডের প্রশ্ন সমাধান, ইয়েস আমি তোমাদের বলছি ভাইয়া, তোমাদের মডিফায়ারের 2টা ক্লাস নিব, 2টা ক্লাসে A to Z, এই 3টা 1 2 3, এই প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, এই 3টা স্টেপ তোমাদেরকে 2টা ক্লাসে শেষ করাবো, এন্ড দেন পরবর্তীতে তোমাদের বিগত বোর্ডের প্রশ্ন সমাধান করাবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা যদি না পারো একবার 5-এর মধ্যে, ধরো তুমি একটু গরিব স্টুডেন্ট, তুমি গরিব স্টুডেন্ট বলতে কি আবার টাকা পয়সা গরিব না, ধরো তোমার মেধা একবার কম, তুমি খুব কম বুঝো, ভাই তুমিও ইনশাল্লাহ 5 না পেলেও 4 পাবা, 5 না পেলেও তুমি 4 পাবা, ঠিক আছে? ওকে, সো আসো আমরা তাহলে একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই 4টা প্যাটার্নের মধ্যে প্রথম 3টা আমরা আজকে শিখবো, যে 3টার 50% আজকে শিখবো, সব না, ঠিক আছে? এখানে আমরা একটু চলে যাই যে কোনগুলো বারবার আসে। দেখো যে মডিফায়ার গুলো বারবার আসে সেগুলো একটু খোঁজ করব, যে ইউজ প্রি মডিফাই দ্য নাউন, তোমার প্রশ্নে এটা থাকবেই, এটা দিয়ে প্রশ্ন করবেই, মাস্ট লিখে রাখো। এইখান থেকে তোমার প্রশ্ন আসবেই, ইউজ প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন আসবেই, এটা লিখো, এটা আসবেই। হ্যাঁ, এরপরে দেখো কি আছে ভাইয়া, ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, এটাও খুবই খুব ইম্পর্টেন্ট, আর খুবই সহজভাবে অ্যান্সার করা যায়। পসেসিভ দিয়ে তোমাদের কি অ্যান্সার আসবে, ঠিক আছে ভাইয়া? নিয়ম পারি বাট অ্যান্সার করতে পারি না, ইয়েস তোমাদের প্রবলেম হচ্ছে ভাই, রুলস পড়তে পড়তে জীবন হয়ে গেছে তোমাদের ভুল, তোমরা রুলে ভুলে গেছো, তোমার জীবনটাই তুমি ভুলে নিয়ে গেছো শুধু রুল পড়তে পড়তে, রুল মুখস্থ করতে করতে। বাট তোমার যেটা পড়লে, যেটা পারলে তুমি অ্যান্সার করতে পারবা, সেটা তুমি পড়ো নাই, বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, আমি গরিব স্টুডেন্ট, যারা গরিব স্টুডেন্ট আছে শেয়ার করে দাও, পিডিএফটা পাও, পিডিএফে সব লেখা আছে, কারো লেখা দরকার নাই। ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, দুইটা নাউন যখন একসাথে বসে এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ, আলোচনা পরে আসবো। তারপরে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার বা আর্টিকেল, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, ইন্টেন্সিফায়ার থেকে প্রশ্ন আসে এবং খুব ইজিলি অ্যান্সার করা যায়, এটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর দেখো ইউজ আ পার্টিসিপল প্রি মডিফাই দ্য নাউন, ইউজ আ জিরান্ড টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তারপর হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এই কয়েকটা হচ্ছে তোমাদের, এই 10টা যদি তুমি জানো তাহলে ইনশাআল্লাহ তোমার মডিফায়ার ক্লিয়ার। আচ্ছা, এখন আসো তোমাদেরকে বলছি, এইখানে প্রথমেই তোমরা নিয়ম পড়ো, নিয়ম পড়ার দরকার নেই, আসো তোমাদেরকে আমি নিয়ম পড়াবো না। দেখো আবার বলছি, নিয়ম পড়ার দরকার নাই। প্রথম কথা হচ্ছে এইখানে আমরা কোনো নিয়ম পড়বো না। প্রি মডিফাই দ্য নাউন লিখার দরকার নাই ভাইয়া, পিডিএফ পাবা যারা শেয়ার করছো, আর যারা শেয়ার করো নাই তারা লিখো, কষ্ট করে লিখতে থাকো। শেয়ার করেছো যারা, তারা হচ্ছে লিখার দরকার নাই, ওকে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলা আছে, ইউজ প্রি মডিফাই দ্য নাউন। কথা হচ্ছে ভাই, নাউনকে মডিফাই করে, নাউনকে ভালোবাসে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এক কথায় চোখ বন্ধ করে প্রিমডিফাই দ্য নাউন তুমি অ্যাডজেক্টিভ বসায় দাও। কি বললাম? প্রিমডিফাই দ্য নাউন এরকম থাকলে তুমি কি বসায় দিবা? অ্যাডজেক্টিভ বসায় দিবা। বুঝাইতে পারছি? ওকে, প্রিমডিফাই দ্য নাউন থাকলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আসো তোমাদেরকে একটু দেখাই। তার মানে অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, নিয়ম আর পড়াইলাম না। এখন আসো কোন কোন অ্যাডজেক্টিভ গুলো আসলে তোমাদের আসে। ভাই তোমরা নিয়ম মুখস্থ করে যারা পারো না তারা জাস্ট আমার সাথে 3টা মিনিট সময় দাও। 3টা মিনিট। আবার বললো না মাননীয় স্পিকার 3 মিনিটে কিছুই হয় না। আমি তোমাদেরকে বলছি ভাই, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, তুমি যারা হচ্ছে যে অর্থ পারে না, অনেকে ভাবতেছে ভাই কোনটা বসাবো, অ্যাডজেক্টিভ বুঝলাম। দেখো তোমরা বলো না প্রিমডিফাই দ্য নাউন, ভাই আমাদেরকে তো টিচার শিখাইছে প্রিমডিফাই দ্য নাউন মানে হচ্ছে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসবে। ভাইয়া কোন অ্যাডজেক্টিভ বসবে সেটাই পারি না। ঠিক আছে, যারা এই প্রবলেমে আছো তাদের বলি কিছু অ্যাডজেক্টিভ যেগুলো আমরা একবার কমনলি ইউজ করে থাকি, যেমন হার্মফুল ক্ষতিকর, পয়জনাস ক্ষতিকর, বিষাক্ত, ডেট্রিমেন্টাল ক্ষতিকর, ফ্যামিলিয়ার পরিচিত, কমন পরিচিত, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, বুকিশ গ্রন্থগত, এসেনশিয়াল প্রয়োজনীয়। দেখো তো ভাইয়া এই যে অ্যাডজেক্টিভ গুলা এগুলো কি আসলে অনেক কঠিন ওয়ার্ড? এগুলো সব পরিচিত ভাই বন্ধু না? মনে রাখবা এই পরিচিত ভাই বন্ধুগুলো তোমরা কি করবা মনে রাখবা, আর কিছু না। তোমাদেরকে বলবো না যে নাউন রেখে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু প্রশ্ন যখন দেখো তখন মাথায় ঢুকতেছে না কোন অ্যাডজেক্টিভটা বসাবো। অ্যাডজেক্টিভ তো গুড, অ্যাডজেক্টিভ তো ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ তো হচ্ছে হার্মফুল, আর কোন অ্যাডজেক্টিভ মাথায় আসতেছে না। বাট এই কয়েকটা অ্যাডজেক্টিভ কষ্ট করে জাস্ট দেখো প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কিন্তু পরিচিত, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ তোমাদের জন্য পরিচিত। হার্মফুল বলো, পয়জনাস বলো, ডেট্রিমেন্টাল বলো, তারপর হচ্ছে ফ্যামিলিয়ার বলো, কমন বলো, সিগনিফিকেন্ট বলো, ইম্পর্টেন্ট বলো, বুকিশ বলো, এসেনশিয়াল বলো, ভ্যালুয়েবল বলো। ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান। ইন্টেগ্রাল মানে কি? গুরুত্বপূর্ণ বা প্রধান। তারপর হচ্ছে ভ্যারিয়াস মানে কি? বিভিন্ন, ভ্যারিড বিভিন্ন, নিউমেরাস অনেক, ডিফারেন্ট বিভিন্ন, পলিউটেড দূষিত, কন্টামিনেটেড দূষিত, ঠিক আছে, মাল্টিরেশিয়াল বহুমাত্রিক, তারপর হচ্ছে ভ্যালিয়েন্ট সাহসী, ব্রেভ সাহসী। দেখো ভাইয়ারা স্মল ছোট, লার্জ বড়, ন্যাচারাল প্রাকৃতিক, গুড ভালো। ভাই এই যে কমন অ্যাডজেক্টিভ গুলা তোমার মাথায় নাই? যদি না থাকে তাহলে পিডিএফ থেকে ভাই জাস্ট পরীক্ষার আগে একবার একটু দেখে নিও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আবার বলছি ইনশাল্লাহ যেভাবে পড়াচ্ছি, যে সিস্টেমে পড়াচ্ছি আমি শিওর তুমি এভাবে কখনো পড়ো নাই। জাস্ট এই অ্যাডজেক্টিভ গুলো একটু মাথায় থাকবে, এবং মাথায় থাকার দরকার নাই কারণ তুমি অলরেডি এই অ্যাডজেক্টিভ গুলো আগে থেকে পরিচিত। ভাই পিডিএফ কোথাও যারা শেয়ার করেছে তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে লার্জ, ন্যাচারাল, গুড, ওয়াইড স্পিড, গ্রেট, পপুলার, ফেমাস, গ্রেট, রিবেল বিদ্রোহী, রিনাউন্ড জনপ্রিয়, ইয়াং যুবক, কাইন্ড দয়ালু, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, ল্যান্ডলেস, ক্রুয়েল, ব্যালেন্স, রিচ, ওয়েলথ, টক্সিক, স্কিলড, কোয়ালিফাইড, ওয়ান্ডারফুল। এগুলা প্রত্যেকটা তোমাদের পরিচিত। ভাই বলো যদি পরিচিত না হয় তাহলে, পরিচিত যদি না হয় তাহলে বিষয়টা হচ্ছে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। এখন আসো ভাই তুমি জানলা এগুলো হচ্ছে কি? হ্যাঁ এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবার আসো তুমি খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করতে পারবা। যেমন এখানে দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, তাহলে এখানে দেখো এই যে আর্সেনিক, আর্সেনিকের সাথে কি যায়? আর্সেনিক তুমি হার্মফুল দিতে পারো, পয়জনাস দিতে পারো, ডেট্রিমেন্টাল দিতে পারো, টক্সিক দিতে পারো, হবে না ভাই? তাহলে দেখো তুমি কি দিবা, কারণ আর্সেনিক এটা কি নেগেটিভ, তাহলে এখানে কি দাও? আর্সেনিক ইজ এ হার্মফুল, আর্সেনিক ইজ এ পয়জনাস, আর্সেনিক ইজ এ ডেট্রিমেন্টাল, আর্সেনিক ইজ এ টক্সিক, টক্সিক বিষাক্ত, তাই না? তাহলে দেখো ভাইয়া তোমাদেরকে যে একটু আগে পড়াইলাম এগুলো কাজে লাগবে, আরো লাগবে, সামনে আরো দেখাচ্ছি। তাহলে তুমি হার্মফুল দাও, অ্যান্সার হবে। ডিলেটেরিয়াস দাও, অ্যান্সার হবে। তুমি হচ্ছে ডেট্রিমেন্টাল দাও, অ্যান্সার হবে। পয়জনাস, অ্যান্সার হবে। টক্সিক, অ্যান্সার দাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসো আরেকটা প্রশ্ন, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পার্সন। ভাই কোনটা বসাবো দেখি, বসাও তো। এ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি ড্যাশ পার্সন, পার্সন হচ্ছে নাউন, এর আগে অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, বসাও তো দেখি ভাইয়া, বসাও। ভাই শেয়ার না করলে পিডিএফ, না শেয়ার না করলে পিডিএফ পাবা না, সবাই শেয়ার করো। ইয়েস আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো, মাশাআল্লাহ অনেকে অ্যান্সার করে ফেলেছো, কমন দিয়েছো, ফ্যামিলি দিয়েছো। এই যে ভাইয়া দেখো তোমাদেরকে কষ্ট করে জাস্ট নিয়ম অনেক পড়ছো, রুলস অনেক পড়ছো, জাস্ট কি কি হতে পারে অ্যাডজেক্টিভ গুলা। তাহলে তুমি ফেমাস দিতে পারো, পপুলার দিতে পারো, কমন দিতে পারো,
ফ্যামিলিয়ার দিতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাইয়া। তার মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলো একটু কয়েকবার রিডিং পড়বা, বেশি না। অনেকে বলে ভাইয়া এই অ্যাডজেক্টিভ গুলো কি মুখস্থ করতে হবে? না, এই অ্যাডজেক্টিভ গুলো তোমরা মুখস্থ করবে না, এই মুখস্থ করা হারাম। এই অ্যাডজেক্টিভ গুলো মুখস্থ করবা না। জাস্ট যেই যেই অ্যাডজেক্টিভ গুলা তোমার মনে নাই, নতুন এখানে মনে হচ্ছে, সেই অ্যাডজেক্টিভ গুলা তুমি মুখস্থ করবা না, সেগুলোও মুখস্থ করবা না, সেগুলো 39 বার পড়বা। কতবার? 39 বার পড়বা। ধরো তুমি এখানে রিবিল, রিবিল অর্থ পারো না, রিবিল মানে বিদ্রোহী। ও রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী, মুখস্থ করবা না। রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী, রিবিল বিদ্রোহী 39 বার পড়বা। মুখস্থ করা যাবে না, বুঝাইতে পারছি? ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে যেটা বলছি যে মিলে যাচ্ছে কিনা। এখানে আমরা কি বলতে পারি? আ ভিলেজ ডক্টর ইজ আ ভেরি কমন পারসন, ফ্যামিলিয়ার পারসন, আর কি পপুলার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। অ্যান্সার শেষ। এবার আসো, রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুর ওয়াজ এ ড্যাশ পয়েন্ট অফ বেঙ্গলি লিটারেচার। দেখো দেখো, মারো মারো, অ্যান্সার মারো। ঠিক আছে, তুমি ওয়েল নোন দিতে পারো, তুমি ফ্যামিলিয়ার দিতে পারো, ফেমাস দিতে পারো, গ্রেট দিতে পারো, যেটা মন চায় দিতে পারতেছো না? এতদিন তোমরা চিন্তা করছো কি ভাই রুল কি কি জানো? এক কথায় ও কি বলছে, প্রি মডিফাই দা নাউন করতে বলছে, তাহলে এক কথায় অ্যাডজেক্টিভ হবে। এখানে কোন কোন অ্যাডজেক্টিভ গুলো বারবার আসে, ওই যে কয়েকটা আমি লিখে দিয়েছি। এই পিডিএফটা তোমরা একবার ঠাডা মুখস্থ করবা না, 39 বার করে পড়বা একটা, বুঝাইতে পারছি? তাহলে তুমি গ্রেট পয়েন্ট দাও, ফ্যামিলিয়ার দাও, তারপর হচ্ছে পপুলার দাও, হবে, কোনো সমস্যা নাই। এইবার আসো পরেরটা একটু খেয়াল করি ভাইয়া। হি ওয়াজ আ ড্যাশ পয়েট, হি ওয়াজ এ ফেমাস পয়েট, হি ওয়াজ এ রিবিল পয়েট, হি ওয়াজ আ পপুলার পয়েট, হি ওয়াজ আ ফ্যামিলিয়ার পয়েট। অ্যান্সার হবে না ভাই? অ্যান্সার হবে তো? ইয়েস। দেখো ভাইয়া কঠিন লাগতেছে না? এখন আসো তোমাদেরকে নিজেদের জন্য করতে দিলাম। এখন আসো, এতক্ষণ তো আমি তোমাদেরকে একটু দেখালাম, নিজের একটু করো। এই 5টা করো, সবাই দ্রুত অ্যান্সার করো। কি করতে হবে? জাস্ট তোমাকে কি দেখাইলাম ভাই? জাস্ট বলছি এই যে অ্যাডজেক্টিভ গুলা, এই অ্যাডজেক্টিভ গুলা তোমরা সবাই জানো, আর এগুলা লিখতে হবে না, পিডিএফ পেয়ে যাওয়া। যারা শেয়ার করছো ইনশাল্লাহ সবাই পাবা। কারা কারা শেয়ার করেছো? বাহ, দেখো কঠিন লাগতেছে? আশা করি ইনশাল্লাহ কঠিন লাগবে না। সো তোমরা এখন কি করবা? তোমরা এখন অ্যান্সার করবে। এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। দেখো অ্যান্সার করো সবাই। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এটা অলরেডি পড়েছো। নিউজ পেপার প্লেজ আ ড্যাশ রোল। হ্যাঁ, তারপরে দেখো অনলি নলেজ is not enough in this competitive world. There are dash kinds of newspaper. ঠিক আছে, তারপর হচ্ছে a wide range of programs dash interest. অ্যান্সার করে ফেলো ভাই। আপনার কি ঢাবির অ্যাডমিশনের জন্য কোনো কোর্স আছে? ফায়াজ বলছে হ্যাঁ, আমাদের ঢাবির অ্যাডমিশনের জন্য কোর্স অলরেডি ভর্তি চলছে, ক্লাসও চলছে। অনেকগুলো ভাই এইসিসি তো দিলাম না, অ্যাডমিশন দিবে কেন ভাই? যারা চিন্তা করে যে এইসিসির পরে ফাটিয়ে বলবো, সো যারা একটু সচেতন তারা, বিশেষ করে তোমরা দেখবা তারা চান্স পায়, যারা আগে থেকে সচেতন। সো তুমি ফায়াজ পেজে নক দাও, ভর্তি হয়ে যাও আমাদের যে প্রি অ্যাডমিশন ব্যাচে, ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে। সো আসো আমরা একটু খেয়াল করি কি আছে এখানে। দেখো তোমরা নিজের অ্যান্সার করতেছো, মাশাআল্লাহ অনেকে অ্যান্সার করেছো, বাহ। দেখো ভাইয়ারা কি বলা আছে এখানে? এখানে বলা আছে আর্সেনিক ইজ হার্মফুল দাও, তুমি পয়জনাস দাও, ডেট্রিমেন্টাল দাও, টক্সিক দাও, কোনো সমস্যা নাই, অ্যান্সার হয়ে যাবে। জাস্ট ওই কয়েকটা অ্যাডজেক্টিভ খালি একটু মনে রাখতে হবে, আর কিছু না। এবার আসো পরেরটা। নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল, ইম্পর্টেন্ট রোল, সিগনিফিকেন্ট রোল। কি দিবা ভাই? ইম্পর্টেন্ট রোল, বা সুন্দরভাবে। এবার আসো পরেরটা। অনলি ড্যাশ নলেজ, নলেজ গ্রন্থ। এখানে দেখো নলেজ মানে কি? জ্ঞান। তাহলে তোমাদেরকে শিখাইছি বুকিশ, গ্রন্থগত জ্ঞান। তাহলে একটু আগে দেখাইলাম কি? বুকিশ ছিল না? ওইখানে যে আমি তোমাদের টেকনিক শিখাইলাম, ওখানে কি ছিল? বুকিশ নলেজ, তার মানে বুকিশ নলেজ। এবার আসো দেয়ার আর ড্যাশ কাইন্ডস, ওই যে তোমাদেরকে একটু আগে দেখাইলাম। দেখো বিভিন্ন প্রকার, বিভিন্ন ইংরেজি কি কি ভাইয়া? আসো বিভিন্ন ইংরেজি তোমাদেরকে দেখাইছি। এই যে আসো আসো বাবুরা, এই যে এইখানে দেখো এই জায়গায় খুব সুন্দরভাবে দেওয়া আছে আমাদের ডিফারেন্ট, ভ্যারিয়াস, ভ্যারিড, ভ্যারিয়াস হবে। তারপর নিউমেরাস যদি দাও তাও হবে, তুমি যদি ভ্যারিড দাও তাও হবে। তুমি যদি বলো না ভাইয়া আমি কি দিব, আমি ডিফারেন্ট দিব, হ্যাঁ ডিফারেন্ট দিলে অ্যান্সার হবে। তাহলে দেখো ভাইয়া জাস্ট এতদিন তো খালি রুল পড়ছো, আজকে শুধু অ্যাপ্লিকেশন শিখো, অ্যাপ্লাই শিখো, অ্যাপ্লাই, কোনো কথা হবে না, অ্যাপ্লাই শিখো। তাহলে এখানে দেখো কি বলেছে? দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, ভ্যারিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার, ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপার, নিউমেরাস কাইন্ডস অফ নিউজ পেপার। তুমি যদি বলো ভাইয়া আমি এখানে ভ্যারিড দিব, নো প্রবলেম। বুঝাইতে পারছি ভাইয়া? সবাই বুঝছো? ইয়েস।
আচ্ছা, এইখানে যে ভুলটা করেছো, ফারিয়া এখানে অ্যান্সার দিয়েছে মেনি কাইন্ডস। ভাইয়া মেনি হবে না, কারণ কি ভাইয়া, আমাদের এখানে প্রি মডিফাইড যদি বলতো, ডিটারমিনারের কথা বলতো, তখন তুমি ম্যানি দিতে। আমি গল্পে আসবো একটু পরে, ওই গল্প একটু পরে করাবো। যেহেতু প্রি মডিফাই দ্য নাউন, তুমি জাস্ট কি দিবা, অ্যাডজেক্টিভ দিবা, ডিটারমিনার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি অ্যান্সার দিয়েছো ম্যানি, এটা হচ্ছে ডিটারমিনার, বাট আমাদের এখানে অ্যাডজেক্টিভকে বসাতে হবে। এই জন্য ভ্যারিয়াস দাও, ভ্যারিড দাও, ডিফারেন্ট দাও। বুঝাইতে পারছি ফারিয়া? জান্নাতুল ফেরদৌসি দিয়েছো, মেনিটা এখানে অ্যাভয়েড করবা। বুঝাইতে পারছি? যদি ডিটারমিনার বলতো অথবা কোয়ান্টিফায়ার বলতো, তুমি কোয়ান্টিফায়ার হলে দিয়ে দাও। মনে রাখবা, যারা মেনি দিয়েছো, এই গল্পটা একটু পরে আসতেছি, সব ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ, A to Z ক্লিয়ার হয়ে যাবে, কথা দিচ্ছি। জাস্ট থাকো, আর পিডিএফ গুলা অবশ্যই পেয়ে যাবা যারা হচ্ছে কি ভাইয়া শেয়ার করেছো। এবার আসো দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় কোশ্চেন আসে নাউন অ্যাডজেক্টিভ। এই ভাইয়া পুরা নাউন অ্যাডজেক্টিভ, কোনো রুল পড়বো না। আমরা এটা জানি যে নাউন অ্যাডজেক্টিভ মানে কি, নাউন নাউনে বিয়ে বসে গেলে কি হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। মানে শেষেরটা নাউন থাকে, আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। মজার ব্যাপার শুনো, দুইটা নাউন যদি একসাথে বসে, নাউন অ্যাডজেক্টিভটা আমি তোমাদেরকে ক্লিয়ার করাই। সেটা হচ্ছে দুইটা নাউন যদি একসাথে বসে, ধরো নাউন নাউন, দুইটা নাউন একসাথে বসলে এই আগের নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। দুইটা নাউন একসাথে বসলো, যেমন আমি বললাম হি ইজ এ স্কুল বয়, হি ইজ এ স্কুল বয়। এই ভাইয়াপুরা, ও ভাইয়াপুরা মনোযোগ দিয়ে শুনো না, আমরা যখন দেখবো দুইটা নাউন একসাথে বসেছে, দুইটা নাউন একসাথে বসলে মনে রাখতে হবে শেষেরটা নাউন হিসেবে কাজ করে আর আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। চিল্লায়া বলেন না, বুঝছে কিনা? সবাই মনোযোগ দাও ভাই। ও ভাইয়াপুরা, যদি দেখো তোমার এই ধরনের প্রশ্ন আসে, নাউন অ্যাডজেক্টিভ কথা থাকে, তাহলে মাথায় রাখতে হবে তোমার যে শূন্যস্থানটা আছে, শূন্যস্থানের পরে নাউন হবে, আর আগেও যে শূন্যস্থান, ওই শূন্যস্থানে নাউন বসবে। কি বসবে ভাইয়া? নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। আসো ভাইয়ারা, এটা বুঝতে পেরেছো কিনা? নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুইটা নাউন, মানে শূন্যস্থানের আগে নাউন বসাবা, মানে সরি, শূন্যস্থানের পরে নাউন থাকবে, আর ওই শূন্যস্থানে কি বসাবা? নাউন বসাবা। এক কথায় শূন্যস্থানে কি হবে? নাউন হবে। আসো, এই যে এখানে তোমাদেরকে অনেক কি করেছো, অনেক তোমরা কি রুল পড়েছো। আমরা ডিরেক্ট কি করি, রুল না পড়ে যে কাজটা করবো সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন। আসো, টেলিভিশন নাউন, প্রোগ্রাম নাউন, নাউন অ্যাডজেক্টিভ বলে এটাকে। টেলিভিশন নাউন, প্রোগ্রাম কি নাউন। স্কুল ব্যাগ, স্কুল বয়, স্কুল নাউন, বয় নাউন। বাট যখন তুমি একসাথে বলবা তখন আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখানে টেলিভিশন অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি? এটা কি বলা হবে? নাউন অ্যাডজেক্টিভ বলা হবে। তাহলে দেখো ভাইয়া কি বলা আছে এখানে, আমরা দেখি, আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা আছে টেলিভিশন প্রোগ্রাম, তাহলে টেলিভিশন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। ল্যাঙ্গুয়েজ আছে, ধরো ল্যাঙ্গুয়েজ থাকবে, তুমি কি দিবা? স্কিল ল্যাঙ্গুয়েজ দিবা, ঠিক আছে? স্কিল কি? ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো কি আছে, পরেরটা কি আছে? ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, ক্রিকেট নাউন, ম্যাচও কি নাউন। তাহলে ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, বাস্কেটবল ম্যাচ, যে কোনো খেলা হোক, এরপরে যদি আমরা নাউন থাকে, ম্যাচ ধরো, অথবা ক্রিকেট টিম, টিমও নাউন, ক্রিকেটও নাউন। আবার ধরো ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট নাউন, প্লেয়ার হচ্ছে কি নাউন। বাট এই দুইটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ, মানে শেষেরটা নাউন হিসেবে কাজ করবে। মানে ম্যাচ নাউন, ক্রিকেট হবে কি অ্যাডজেক্টিভ। টিম নাউন, ক্রিকেট হবে কি অ্যাডজেক্টিভ। প্লেয়ার হচ্ছে কি নাউন, আর ক্রিকেট হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। আমি কি তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভের কনসেপ্টটা বুঝাইতে পারছি ভাইয়েরা? সবাই একটু বলো, এই কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো সি ওয়াটার। দেখো সি লেভেল অথবা ওয়াটার লেভেল, সি লেভেল অথবা ওয়াটার লেভেল। তাহলে এখানে লেভেল হচ্ছে নাউন, এখানে যদি ওয়াটার লেভেল বলো, তাহলে ওয়াটার লেভেল বললে অবশ্যই ওয়াটারটা অ্যাডজেক্টিভ আর লেভেল হচ্ছে কি নাউন। আবার তুমি যদি বলো ওয়াটার গ্লাস, অথবা তুমি যদি বলো এখানে এখানে ধরো ওয়াটার বোতল, এই যে ওয়াটার বোতল, ব্র্যান্ডিং করলাম না, ঠিক আছে? এটা ওয়াটার বোতল, তাহলে এখানে বোতল হচ্ছে নাউন আর ওয়াটার এখানে কি অ্যাডজেক্টিভ। ওয়াটার এখানে কি অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি ভাইরা? দেখো, তাহলে এখানে দেখো সি লেভেল, সি লেভেল, এখানে দেখো সি নাউন, লেভেলও নাউন, বাট এই সি এটা কি অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখানে ডেভেলপমেন্ট নাউন, ল্যাঙ্গুয়েজও কি নাউন, বাট এই ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, তাই না? এরপরে দেখো ভাইরা এখানে কি বলেছে, এখানে বলেছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ক্যারিয়ার নাউন, ডেভেলপমেন্ট কি নাউন। তাহলে ক্যারিয়ার এবং ডেভেলপমেন্ট দুইটাই হচ্ছে কি ইয়েস। তাহলে এখানে দেখো ক্যারিয়ার ডেভেলপমেন্ট,
এবার দেখো ভিলেজ পিপল, ভিলেজ নাউন, পিপলে কি নাউন, তার মানে এটা কার কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার দেখো ড্যাশ পলিউশন, এয়ার পলিউশন বলো, ওয়াটার পলিউশন বলো, যেই পলিউশন হোক আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ব্লাড সার্কুলেশন, ব্লাড হচ্ছে নাউন, সার্কুলেশন হচ্ছে নাউন, তাহলে সার্কুলেশনটা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। ব্লাড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ফরেন কারেন্সি, দেখো কারেন্সি নাউন, ফরেন হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, কারণ দুইটা একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। ডে লেবারার, লেবারার নাউন, আর এখানে কি ডে, ডে হচ্ছে নাউন হবে না, তখন এটা অ্যাডজেক্টিভ হবে। ভিলেজ পিপল, তারপরে দেখো ফুড অ্যাডাল্টারেশন, মোবাইল ফোন, মোবাইল এবং ফোন, তাহলে দেখো এখানে আমি দেখো গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটাই থাকুক আগে যেটা হয়ে যাবে সেটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এটা নাউন, এটা নাউন অ্যাডজেক্টিভ, মানে নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন বাট অ্যাডজেক্টিভের কাজ করে। এন্ড দেন লাস্ট ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, ঠিক আছে, ফ্রেঞ্চ লিটারেচার, যে লিটারেচার থাকুক মানে হচ্ছে ওইটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এন্ড দেন যেমন ম্যাথ টিচার অথবা হচ্ছে ইংলিশ টিচার, ইংলিশ প্রফেসর, ম্যাথ প্রফেসর, এই যে নাউন সাথে মানে নাউন নাউন যুক্ত হয়ে নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে জাস্ট এই কয়েকটা জিনিস তুমি মনে রাখলে ইনশাআল্লাহ তোমার কমন পড়ে যাবে। তুমি 100% শিওর থাকো, তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো অ্যান্সার কোশ্চেন কিভাবে আসে। ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, দেখো বিগত সালের প্রশ্ন কি হবে? ড্যাশ প্রোগ্রাম, সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। কি ভাইয়া? টেলিভিশন প্রোগ্রামস। এরপর দেখো দা লেভেল ইজ রাইজিং, তাহলে দা ওয়াটার লেভেল দিতে পারো, দা সি লেভেল দিতে পারো, কারণ আমরা একটু আগে পড়েছি লেভেলের সাথে কি বসে? ইয়েস, ওয়াটার লেভেল বলতে পারো, সি লেভেল বলতে পারো, তাই না ভাইয়ারা? আচ্ছা, এরপরে দেখো তুমি যদি বলো পুর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউ ড্যাশ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট দিতে পারো, স্কিল ডেভেলপমেন্ট দিতে পারো, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দিবা, যেটাই দিবা তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো ভাইয়েরা তোমাদের নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন নাউন যখন বসে তখন এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এই জন্য তোমাদের কি করতে হবে? অ্যাপ্লাইটা তোমরা অনেকেই জানো না, অনেকেই জানো না, বাট হচ্ছে কি জানো, নিয়ম জানো, বাট আমি বলবো এইখানে একটু কষ্ট করে পড়ে ফেলবা, মুখস্থ করবা না, এর মধ্যে অনেকগুলোই পারো। টেলিভিশন প্রোগ্রাম, স্কিল ল্যাঙ্গুয়েজ, তারপরে ক্রিকেট ম্যাচ, ক্রিকেট টিম, ক্রিকেট প্লেয়ার, সি লেভেল, ওয়াটার লেভেল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ভিলেজ পিপল, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ব্লাড সার্কুলেশন, ফরেন কারেন্সিজ, ডেভেলপার, ভিলেজ পিপল, ফুড অ্যাডাল্টারেশন, মোবাইল ফোন, বাংলাদেশ গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট, ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, ম্যাথ টিচার, ইংলিশ টিচার, ইংলিশ প্রফেসর, বাংলা প্রফেসর। ভাইয়া কঠিন লাগতেছে? কঠিন লাগবে না ইনশাআল্লাহ। এখন আসো দেখি আমরা কিভাবে বিগত সালের প্রশ্ন আসে। দেখো কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসে। এই যে ইয়েস, সবাই অ্যান্সার করো, এগুলো সব বিগত সালের প্রশ্ন, এমন না যে আমি তোমাদেরকে সহজভাবে পড়াচ্ছি। একজন বলছে ভাইয়া কলেজ প্রোগ্রাম দিলে হবে না। আচ্ছা, কলেজ রিলেটেড হলে কলেজ প্রোগ্রাম দিবা, কোনো সমস্যা নাই ভাই। পিডিএফ কি শেয়ার না দিলে পাওয়া যাবে না? না ভাইয়া, শেয়ার দিলে পাওয়া যাবে, কারণ এই পিডিএফ বানাতে অনেক কষ্ট হয় ভাই, এগুলো সবগুলো একসাথে করা, একসাথে করতে অনেক সময় লাগে, ঠিক আছে? ওকে, 105 জন পিডিএফ পাবে, অলরেডি আমরা পেয়েছি 105 জন ইনশাল্লাহ, ঠিক আছে? 105 জনে পেয়ে যাবা। দেখো কি বলেছে, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, এই যে পিপল হচ্ছে কি নাউন ভাইয়া। এখন কোয়েশ্চেনটা দেখো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে কি? এই নাউনের আগে এই শূন্যস্থানে অবশ্যই কি দিতে হবে? নাউন দিতে হবে। দেখো প্রথম যে নিয়মটা আমরা পড়েছি সেটাতে কি পড়েছিলাম? সেটাতে আমরা পড়েছিলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, আর এইখানে কি পড়তেছি ভাইয়া? এখানে হচ্ছে দুইটাই নাউন বসবে, দুইটা কি বসবে? নাউন বসবে। তাহলে আসো এখানে পিপল নাউন, এখানে কি হবে? নাউন হবে। সো আমরা একটু দেখি কি পিপল হয়। তাহলে তুমি দেখো মোস্ট অফ আওয়ার, ভিলেজ পিপল, রুরাল পিপল, ভিলেজ পিপলটাই আমরা দিব, বিকজ আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ভিলেজ হচ্ছে কি নাউন, পিপল দিয়ে আসতেছে, তাহলে কি হবে? ভিলেজ পিপল। এরপর দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, কি অ্যাডাল্টারেশন? তুমি ফুড অ্যাডাল্টারেশন দিতে পারো, তুমি কি দিতে পারো? ফুড অ্যাডাল্টারেশন দিতে পারো, অথবা যে কোনো অ্যাডাল্টারেশন দিতে পারো। সব অ্যাডাল্টারেশন কি?
দিন দিন বাড়তেছে, দিন দিন কি বাড়তেছে। ঠিক আছে, তারপর দেখো মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, তাহলে এখানে কি দাও ভিলেজ পিপল, কারণ ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার কে পায়? ভিলেজ পিপল। হিজ লিটারি ওয়ার্ডস হ্যাভ ইনরেজ ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। দেখো লিটারেচার, কি লিটারেচার? তুমি বাংলা লিটারেচার দাও, তুমি ইংরেজি লিটারেচার দাও, তুমি ফ্রেঞ্চ লিটারেচার দাও, ভাই তোমার যেটা লাগে দিয়ে দাও। তাহলে এখানে বাংলা লিটারেচার দিয়ে দাও, ইংলিশ লিটারেচার দিয়ে দাও, খেলা শেষ। কঠিন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এমডি বানেশা বলছে নাউন পারি না স্যার। নাউন পারার দরকার কি? আমি যেগুলো লিখে দিছি ওগুলোর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো দ্য ড্যাশ দ্য লেভেল ইজ, তাহলে কি দিবা? ওয়াটার লেভেল দিতে পারো, তোমাদেরকে একটু আগে শিখাইছি। লেভেল থাকলে কি দিবা? ওয়াটার অথবা সি লেভেল, অ্যান্সার শেষ। ওকে, সবাই ক্লিয়ার? ইয়েস, আশা করি তোমরা এই দুইটা জিনিস ক্লিয়ার। তাহলে ভাইয়া দেখো, তোমাদেরকে আমি নিয়মের উপরে বেশি প্রায়োরিটি না দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে প্রায়োরিটি দিচ্ছি। আমি জানি না মডিফায়ার এভাবে কখনো ক্লাস করেছি কিনা, বাট আমি শিওর তুমি যদি এভাবে ক্লাস করো এবং এভাবে ক্লাস করে প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি এই ক্লাস করে শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এই যে খেলা জমবে এইটাতে তোমরা ভুল করো, কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। এগুলো ভাইয়া প্লিজ তোমরা যারা লিখতে পারো নাই বিপদে পড়বা, শেয়ার দিলে আমরা পিডিএফটা ইনশাআল্লাহ পৌঁছে দিব বাসায়। আচ্ছা, ইউজ ডিটারমিনার। যেমন তোমরা এই যে শুরুর দিকে একটা প্রশ্ন ছিল, কাইন্ড ছিল, কাইন্ডস, তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার কি দিয়েছো? ম্যানি অ্যান্সার দিয়েছো, বাট ওই ম্যানিটা ভুল হচ্ছে এখানে। কারণ কি? তোমাকে বলেছে এই নাউনটাকে অ্যাডজেক্টিভ দ্বারা কি করতে? মডিফাই করতে। এখন অনেকগুলো ডিটারমিনার তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, হ্যাঁ, ইউ আর রাইট, বাট মডিফায়ারের ক্ষেত্রে স্কিপ করবে এই কারণে, যদি তোমার মাথায় না আসে তুমি মেনে লিখে দাও, ডিফারেন্ট না আসলে তুমি মেনে লিখে দাও। বাট আমি তোমাকে কি বলবো, যদি ডিটারমিনের কথাটা লেখা থাকে তাহলে তুমি এখানে মেনিটা লেখাটা বেস্ট। বুঝাতে পারছি? তারপর কিছু টিচার তোমাকে ইনশাল্লাহ নাম্বার দিবে আমি মনে করি। ওকে, সো দেখো আমি তোমাদেরকে এইটা কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। ডিটারমিনার গুলো আসলে কি কি? এই যে আর্টিকেলস গুলা, আর্টিকেলস কি? এ, এন, দি, এটা হচ্ছে কি আর্টিকেলস। কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার দেখে অনেকে বুঝতে পারে না, বা এই যে আমরা বলি না ফিউ, আ ফিউ, যেগুলো দ্বারা কোয়ান্টিটি বুঝায়। আই হ্যাভ আ ফিউ বুকস, কয়টা? আমার কিছু বই আছে। আই হ্যাভ ম্যানি বুকস, আমার কিচ্ছু না, আমার অনেক বই আছে। I have many GFs, I have many GFs, আমার অনেক গুড ফ্রেন্ড আছে। তাহলে কি হবে? মেনি হবে। আমার কিছু কি আছে? মানি, অর্থ আছে। I have some money, বুঝাইতে পারছি? কোয়ান্টিটি বুঝায়, কি বুঝায়? কোয়ান্টিফায়ার। আর ডেমনস্ট্রেটিভ মানে কি? তোমরা সবাই জানো, দিস, দ্যাট, these, those, নাম্বার 1 2 3 4 5 6 7 8, তাই না ভাইয়া? ওকে, তাহলে আসো আমরা একটু দেখাই কি কি আছে। এগুলো আমি তোমাদের লিখার দরকার নাই, লিখা আছে, একটু বুঝবা খালি। আর্টিকেলস এ এন কোথায় বসে? যখন একটা বুঝাইলে বা একটি বুঝাইলে কি হয়? এ এন বসে। ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। মনে আছে তোমাদের সেই ছোটবেলার আর্টিকেল পড়া? ঠিক আছে, এরপর দেখো দা, নির্দিষ্ট বুঝালে কি বসে? দা বসে। যেমন আমরা বলি না দা ওয়াটার অফ দিস গ্লাস, দা ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসের পানি। দ্যাট মিন্স কি ভাইয়া? দা ওয়াটার অফ দিস গ্লাস, এই গ্লাসের পানি। বুঝাইতে পারছি? তার মানে এ এন্ড দির কাহিনী শেষ। এবার আসো ডেমনস্ট্রেটিভ। দিস আর দ্যাট, এই দুইটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। এই মনোযোগ দাও, এই বাচ্চারা মনোযোগ দাও, এই ভন্ডগুলা মনোযোগ দাও। ভন্ড মনে না যোগ না দিলে শেষ। সময় কিন্তু বেশি দিন নাই। অতএব তোমরা খালি পড়েই যাচ্ছ, অ্যাপ্লাই করতে শিখো না। প্লিজ ভাইয়া মনোযোগ দাও, আগে বুঝো, অ্যাপ্লাইটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে এটা কখন বসে? এ এন কখন বসে? সিঙ্গুলার একটি বুঝালে এ এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্ট পূর্বে এ বসে। ক্লিয়ার? এবার আসো নির্দিষ্ট বুঝালে দা বসে। এবার আসো দিস দ্যাট, এটা সিঙ্গুলার ক্ষেত্রে বসে। দিস হচ্ছে নিকট বুঝায়, আর দ্যাট হচ্ছে কি দূর বুঝায়।
দূর কা ইস্কান্দার আমরা বলি না, আমার দূর কা ইস্কান্দার, হ্যাঁ আমার দূর তো তালতো ভাই, ঠিক আছে, দূরের তালতো ভাই, দূরের তালতো বোন, ঠিক আছে। সো এই যে দূর, যদি দূর বোঝায় সেক্ষেত্রে ভাইয়া কি দিস নিকট, আর দ্যাট হচ্ছে কি দূর, আর দিস এইগুলা হচ্ছে প্লুরাল, দিস আর দোজ হচ্ছে কি প্লুরাল, দিস আর দোজ কি প্লুরাল যখন বুঝাবে তখন বসাবা, আর দিস হচ্ছে কি নিকট, আর দোজ জিএফস মানে ওইসব গুড ফ্রেন্ডস, ওইসব ভালো বন্ধুরা, আর দিস জিএফস এইসব ভালো বন্ধুরা, বুঝাতে পারছি। আর টিএসআইএস দিস জিএফ এই গুড ফ্রেন্ড, দ্যাট জিএফ ওই গুড ফ্রেন্ড, ওই ভালো বন্ধুটি, বুঝাতে পেরেছি। একজন বলছে ভাই ন্যারেশনের ক্লাসটা চাই প্লিজ, আমাকে শরীর যদি সুস্থ রাখে আল্লাহ, আমি সিরিয়ালি তোমাদেরকে একটার পর একটা ভয়ভীতি মানে দূর করতেছি। যেমন তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে খালি ভয়, ইনশাল্লাহ আর কারো প্রবলেম নাই, 7 পাবা ইনশাল্লাহ, যদি একটু গরিব হও 6 পাবা। আর যারা হচ্ছে এই যে মডিফাই করতেছো, আমি 3টা ক্লাস নিব ইনশাল্লাহ, এনাফ, জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো, এরপরে ন্যারেশন একটার পর একটা আসবো, তারপরে কানেক্টেড আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার গুলোর সাথে যেমন দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে মেনি, যেগুলো প্লুরাল, যেমন আই হ্যাভ ড্যাশ বিএফস ব্যাড ফ্রেন্ডস, আমার অনেকগুলো কি আছে ব্যাড ফ্রেন্ডস আছে, তাহলে এখানে কি মেনি বসাইতে পারো, অথবা আ ফিউ বসাইতে পারো, অথবা ফিউ ওয়ার্ড বসাইতে পারো। তাহলে দেখো যখন যদি প্লুরাল হয়, যেমন আমি বললাম বুকস প্লুরাল, তাহলে তুমি কি বলবা আই হ্যাভ লিটল বুকস, নাউজুবিল্লাহ। মনে রাখবা যদি হয় প্লুরাল, তুমি ওই কোয়ান্টিফায়ারটা মেনি, ফিউ, আ ফিউ এগুলা বসাবা, বুঝাইতে পারছি। আর যদি দেখো আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার, যেমন ওয়াটার, এই ওয়াটার কি গণা যায়? ওয়াটার গণা যায় না, ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। বাতাস কি গণনা করা যায়? আনকাউন্টেবল নাউন, বুঝাইতে পারছি। যেগুলো আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সাথে মাছ, আ লিটল, লেস, মোস্ট না, সরি মোস্ট না, কিন্তু এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা তোমরা পিডিএফ এ কারেকশন করে নিও, লেস, ঠিক আছে। তাহলে এখানে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে মাছ, আ লিটল, লেস এটা বসে। এখন আসো কিছু কিছু মানুষ আছে না, এই দিকেও যায় ওই দিকেও যায়, এর সাথেও আছে ওর সাথেও আছে, এদেরকে বলা হয় কি উভয় প্রকার, মানে এরা উভয়ের সাথে আছে, এদের কোনো লজ্জা শরম নাই, বুঝছো, আজকে এর সাথে কালকে ওর সাথে, তার মানে উভয়ের সাথে, মোর, মোস্ট, সাম, অল, এনি। মজার ব্যাপার হচ্ছে কি জানো, তুমি যখন দেখবে যে কিছু মনে আসে না, তখন তুমি এই উভয়ের সাথে যেগুলো আছে এগুলো মেরে দাও। তবে মোর আমরা বসাই দেন থাকি, তোমাদের মনে আছে কিনা তোমরা জানো, কম্পারেটিভ ডিগ্রিতে মোর দেন কি বসাই, মোর দেন বসাই, তাই না। 25 বেসে কোনো কোর্স আছে, হ্যাঁ আমাদের 25 বেসে কোর্স আছে, ইবিআই 25 কোর্সে ভর্তি হয়ে যাও, কোনো কথা নাই, ঠিক আছে। 26 বেসেরও কোর্স আসতেছে, যারা 24-এর এইচএসসি দিবা, মানে এই যে কয়দিন পর পরীক্ষা, কি করবা, আমাদের অ্যাডমিশন ব্যাচ আছে। যাই হোক, ওই কোর্সের প্রমোশন ভালো লাগছে না, পড়াইতে মন চাচ্ছে, ঠিক আছে, আসো। তাহলে দেখো ভাইয়ারা, কাহিনী হচ্ছে 3টা পরিবার, কোয়ান্টিফায়ারের 3টা পরিবার দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু কোয়ান্টিফায়ার ভিতরে। সো 3টা পরিবার কি, একটা পরিবার কার সাথে বসে, প্লুরালের সাথে, পিওর প্লুরাল। ধরো 10 লাখ টাকার প্রলোভন দেখাইলে তুমি ওই ঘরে আসো না, সে স্ট্রিক্ট থাকবে, সে কাউন্টেবল প্লুরালের সাথেই থাকবে, সে চেঞ্জ হবে না। আর আনকাউন্টেবল এই বেটা মাছ, আ লিটল, লিটল, লেস এগুলা কিন্তু চেঞ্জ হবে না, এইভাবে থাকবে। আর এই যে 12 বাতারি না, যাই হোক একটু বললাম আর কি, 2টার সাথে বসে, মোর, মোস্ট, সাম, অল, এনি, এগুলো 2টার সাথে বসে, বুঝতে পারছি। আচ্ছা এবার আসো, আমাদের কি আছে, নাম্বার 1, 2, 3 এগুলো কম আসে, অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে যদি অর্ডিনাল নাম্বার থাকে তোমরা হচ্ছে এটা দিবে, এগুলো খুব কম আসে। আসে কি কোয়ান্টিফায়ার আসে, ডেমনস্ট্রেটিভ আসে, আর আর্টিকেল আসে। এখন আসো, বহুত তো বুঝলা, এখন আসো আমরা দেখি কিভাবে অ্যান্সার গুলো হয়, খেলা হবে, আসো। এই যে ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট, ইউজ দ্য আর্টিকেল, সুন্দরভাবে লেখা আছে ভাই। মডিফায়ারের মজা হচ্ছে এখানে, মডিফায়ারে সুন্দরভাবে লেখা থাকে যে কোনটা ইউজ করবা। তো এখানে দেখো আর্টিকেল চাইছে, এখন আমরা যে জিনিসটা পাচ্ছি
শর্টকাট একটা মাত্র দেখাইলাম, দা গ্লাস অফ ওয়াটার, দা ওয়াটার অফ, তোমাদেরকে পড়াইলাম কি দা ওয়াটার অফ দ্য গ্লাস, তাই না? তাহলে এখানে দেখো শর্টকাট সিস্টেম হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ হয়, তাই না? তাহলে দেখো অফ আছে, নাউন আছে, কিচ্ছু দেখার দরকার নাই, দা রেস্ট অফ, দা রেস্ট অফ, দি এবং অফের মাঝখানে কি বসে? নাউন বসে। বুঝাইতে পারছি? এইবার আসো পরেরটা, এবার আসো নির্দিষ্ট করে বলছে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর বাকি পানি, নির্দিষ্ট বুঝাইছে, এজন্য দা হইছে। যারা ওইভাবে বুঝো নাই দি এবং অফের মাঝখানে নাউন বসে অথবা দা নাউন অফ, তারা কিভাবে মনে রাখবা? নির্দিষ্ট বুঝাইলে দা বসে। বুঝাইতে পারছি? স্যার আবার একটু বুঝেন ওয়াজের মাধ্যমে। আচ্ছা ওয়াজের মাধ্যমে বুঝাবো, তবে শেয়ার দিতে হবে। একাডা মোহাম্মদ জাহিদুল ইসলাম, শেয়ার কর, যা কথা রাখবো, তোর কথা রাখবো। ও জাহিদ তুমি একটু মনোযোগ দিয়ে শোনো রে ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটাতে সুন্দরভাবে বলা আছে ইউজ দ্য আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। দেখো রে ভাই এখানে আর্টিকেল কথা বলে আছে, তুমি মেনি ইউজ করবা না, মাস ইউজ করবা না, মোর ইউজ করবা না। ও ভাইয়া পুরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো না রে ভাই, এখানে আমরা আর্টিকেল ছাড়া কিছু ব্যবহার করতে পারবো না। আমরা জানি আর্টিকেলের ব্যবহার এ এবং এন হচ্ছে একটি বোঝায়, বাট এখানে পানি অথবা এখানে যে কমিউনিকেটের মানুষের কথা বলেছে, একজন মানুষের কথা বা একজনের সাথে কমিউনিকেশনের কথা বলে নাই, এখানে অনেক অনেক মানুষ আছে। আর বলেছে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাকি অংশ, বাকিগুলো নির্দিষ্ট করে বুঝিয়েছে। ও ভাই আমার, ও বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনো, যেহেতু নির্দিষ্ট করে বুঝাইছে আমাদের কি বলতে হবে? দা বসাইতে হবে। আর যদি তাও না জানো তাহলে মনোযোগ দিয়ে শুনো, নির্দিষ্ট করা বুঝালেন দি হয়, এটা যদি নাও জানো তোমাদের শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাট হচ্ছে দা প্লাস নাউন প্লাস অফ। বুঝাইতে পারছি? এই শোনা ভাই বোনেরা, বুঝাইতে পারছি? আশা করি আমি বুঝাইতে পারছি। আসো এবার আসো পরেরটা, স্মোকিং ইজ ড্যাশ ভেরি ব্যাড হ্যাবিট। ওয়াও কি বলেছে? স্মোকিং ইজ ভেরি ব্যাড হ্যাবিট। এখন আমরা দেখতে পাচ্ছি ইউজ ডিটারমিনার। আল্লাহ কি বসাবো, কি বসাবো, টেনশনে পড়ে গেছি। অ্যান্সার দিয়ে ফেলো, অ্যান্সার দিয়ে ফেলো। হ্যাঁ ডিটারমিনার। তাহলে এখানে দেখো ডিটারমিনার মধ্যে কে কে পড়ে? ডিটারমিনার মধ্যে কে কে পড়ে? এই ভন্ডগুলা দেখো, ডিটারমিনার মধ্যে কে কে পড়ে? আর্টিকেল পড়ে, কোয়ান্টিফায়ার পড়ে, ডেমনস্ট্রেটিভ পড়ে, নাম্বার পড়ে। এখন বলো তো ভাইয়া এই কোয়েশ্চেনটাতে কি বলে আছে আর্টিকেল নির্দিষ্ট করে বলা আছে, কোয়ান্টিফায়ার বলা আছে, শুধু ডিটারমিনার বলছে? তাহলে তুমি আর্টিকেল বসায় দাও, কারণ আমরা একটু আগে দেখলাম ডিটারমিনার মধ্যে কে কে পড়ে। ডিটারমিনার মধ্যে পড়ে আর্টিকেলও পড়ে, কোয়ান্টিফায়ারে পড়ে, ডেমনস্ট্রেটিভ পড়ে, নাম্বারে পড়ে। তাহলে তুমি সুন্দরভাবে বসায় দাও স্মোকিং ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট। শান্তি। এ লিখলে 1 নাম্বার, এ লিখলে কি 1 নাম্বার না 0.5। তাহলে ইজ এ ভেরি, এই ভন্ড এটা কে রে? এই আসিফ হুসাইন মেরা ভাই, খুব কষ্ট পেলাম, মনে বড় কষ্ট, খুব দুঃখ লাগলো রে। তোমাকে না বলেছি মেনি কখন ইউজ করবা? মেনি ইউজ করবা যখন প্লুরাল থাকবে। ও ভাইয়া একটু খেয়াল করে দেখো, স্মোকিং ইজ ভেরি ব্যাড হ্যাবিটস, এখানে কি প্লুরাল আছে? এখানে প্লুরাল নাই রে মনা। যেহেতু প্লুরাল নাই, এই ভন্ড মনোযোগ দে, যেহেতু প্লুরাল নাই তুমি মেনি ইউজ করতে পারবা না। ডিটারমিনারের মধ্যে কে পড়ে? আর্টিকেল পড়ে, কোয়ান্টিফায়ার পড়ে, পড়ে না ভাই? তাহলে তুমি আর্টিকেল বসায় দাও। তাহলে আর্টিকেল কি বলবা? আর্টিকেল কি বলবা? স্মোকিং ইজ এ। আসিফ অ্যান্সার এ দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি? ইয়েস, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আসো আমরা পরেরটা চলে যাই। ইট কজেস ড্যাশ ফ্যাটাল ডিজিজেস ইন আওয়ার বডি। এই আসিফ এবার অ্যান্সার দে। এই আসিফ হুজুর অ্যান্সার দে। এই ভন্ড এদিকে অ্যান্সার দে। কি বলা আছে? ইট কজেস ড্যাশ ফ্যাটাল ডিজিজেস। এখন বলো ভাইয়ারা, এইখানে ফ্যাটাল ডিজিজেস বলছে কোয়ান্টিফায়ার ইউজ করতে। আসো আসো আসো, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার। হ্যালো কোয়ান্টিফায়ার তুমি কোথায়? এই যে কোয়ান্টিফায়ার, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে মেনি, আ ফিউ, ফিউয়ার বসে। তাহলে এখানে দেখো কি সুন্দরভাবে ফ্যাটাল ডিজিজেস প্লুরাল আছে, অনেকগুলো রোগ, মারাত্মক রোগগুলো বুঝাইছে। তার মানে এখানে কি হয় ভাইয়া? এখানে প্লুরাল হবে, আর প্লুরাল হলে আমরা কি দিব? মেনি, আ ফিউ। ফিউ আর হবে না, কারণ এটা কম্পারেটিভ। ফিউ দাও, আ ফিউ দাও, অথবা মেনি দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি দাও অ্যান্সার? ইট কজেস মেনি ফ্যাটাল ডিজিজেস ইন আওয়ার বডি। বুঝাতে পারছি? বাহ, আসিফ হোসেন কিন্তু 2-3টা আছে এখানে, বুঝছো? এখন কোন আসিফকে বলতেছি কেউ বুঝতেছে না। জাগারি অ্যান্সার দিয়েছে, তারপরে হচ্ছে জাহিদুল ইসলাম অ্যান্সার দিয়েছে, সুস্মিতা দাস সুপ্তা অ্যান্সার দিয়েছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো পরে কোশ্চেন।
দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ভ্যালুয়েবল দেন টাইম। কি মজার ব্যাপার, দেখো দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ইউজ আর ডিটারমিনার। এখন ডিটারমিনার ভিতরে কে আছে? ডিটারমিনার ভিতরে আর্টিকেল আছে, ডিটারমিনার ভিতরে কোয়ান্টিফায়ার আছে, ডিটারমিনার ভিতরে নাম্বার আছে। এখন তুমি দেখো, দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ড্যাশ ভ্যালুয়েবল দেন, ওয়াও দেন, এই একটু আগে তোমার মহসিন ভাই পড়াইছে। এই বাচ্চারা বলো তো, এই ভন্ডগুলা একটু খেয়াল করে দেখো, ভাইয়া বলেছিলাম একটু আগে দেন 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 থাকলে যেন কোন ডিটারমিনার বা কোন কোয়ান্টিফায়ারটা বসে বলো তো, কোন ডিটারমিনারটা? ইয়েস ইয়েস ইয়েস, দেন থাকলে আমরা জানি ওই যে মোর, মোর একটু আগে পড়াইছিলাম না, আমরা জানি তুলনা বোঝায়। ইয়েস, এটাকে অধরা আফরিন, ও অধরা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ, আসিফ হোসেন বলছে ইয়েস। আসিফ মাস কেন, যদি মাস মোর দিতি তাইলে হইতো, ঠিক আছে। তারপরে নাদিয়া অ্যান্সার দিয়েছে, হুমায়রা সিনহা দিয়েছে, এই মেহরিন রাজ মিলা দিয়েছে। মিলা একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, এখানে কেন তুমি মোস্ট দিবা না, কারণ দেন থাকলে সুপারলেটিভ হয় না, দেন থাকলে কি হয়, কম্পারেটিভ হয়, এই জন্য আমরা মোর নিব। বুশরা অ্যান্সার দিয়েছে, শিহাব অ্যান্সার দিয়েছে, আরিফুল ইসলাম অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে। কিন্তু পিডিএফটা পাবে অল্প কয়জন? এবার আসো, হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। হিয়ার এখানে নিউট্রিশনিস্ট, দেখো নিউট্রিশনিস্ট সিঙ্গেল, সিঙ্গুলার কে বোঝাচ্ছে, নিউট্রিশনিস্ট কি একজন। আর যদি নিউট্রিশনিস্ট পুষ্টিবিদরা, পুষ্টিবিদ কয়জন? একজন। তাহলে এখানে ডিটারমিনার তুমি কি ইউজ করতে পারো? তুমি ডিটারমিনার হিসেবে আর্টিকেল ইউজ করতে পারো, তুমি কোয়ান্টিফায়ার ইউজ করতে পারো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তুমি যে নিউট্রিশনিস্ট দেখতে পাচ্ছ, কয়জনকে দেখতে পাচ্ছ? একজনকে দেখতে পাচ্ছ। ধরো এখানে নিউট্রিশনিস্টের জায়গায় যদি ডক্টর থাকতো, তাহলে তুমি কি অ্যান্সার দিতা? হিয়ার আর নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, তাহলে এ দিয়ে দিবা, যেহেতু সিঙ্গুলার। কি ভাইয়া? সিঙ্গুলার, ঠিক আছে, ওকে। অবন্তী বলেছে স্যার আপনি অনেক মজার। ও আচ্ছা, আমি ভাবছি যে অন্য কিছু, ঠিক আছে। ফাইজা বলছে ভুল অ্যান্সার দিলে আমার নাম বলতো। তাই দেখো, হিয়ার আর নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, আর্টিকেল বসে দিবা। বুঝাইতে পারছি ভাই? আসো এখন দেখো, অনেক প্রশ্ন তোমাদের জন্য, বিগত সালের প্রশ্ন ভাই। একটা আমার মামুর বাড়ির প্রশ্ন না, একটা তোমার শ্বশুর বাড়ির প্রশ্ন না, একটা তোমার মায়ের শ্বশুর বাড়ির প্রশ্ন না, আমার মায়ের শ্বশুর বাড়ির প্রশ্ন না, সব হচ্ছে কি বোর্ডের প্রশ্ন। আসো খেলা হবে, ঠিক আছে, খেলা হবে। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ভাই শেয়ার দেই না, পিডিএফ পাবো না ভাই, এতটা দয়ালু আমরা হতে পারি না। শেয়ার দাও, পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে, দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো আমরা দেখি এখানে কি আছে। প্রথম কোশ্চেনটা দেখো, ইউজ আর ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান। বিজনেসম্যান, এম ই এন। এই বাচ্চারা বলো তো, এটা সিঙ্গুলার না প্লুরাল? এই ভন্ডগুলা বলো, এই বাচ্চারা বলো, বাচ্চারা বলো তো, বিজনেসম্যান এম ই এন, এম ই এন, নট এম এ এন। আমরা জানি এম এ এন, এটা থাকলে কি হয়? এটা থাকলে সিঙ্গুলার, আর এম ই এন থাকলে কি হয়? ঠিক আছে বলো, এম এ এন থাকলে হয় সিঙ্গুলার, এম ই এন থাকলে প্লুরাল। ওয়াও, তুমি পেয়ে গেছো। ওই যে প্লুরাল কে কে আছে? মেনি আছে, আফিউ আছে, ফিউয়ার আছে, তাই না? তাহলে দেখো, তাহলে তুমি কি, ওই এটা কে রে? এ সুস্মিতা দিদি, দিদি তুমি ভুলটা কেন করলা? এই সুস্মিতা, সুস্মিতা খেয়াল করো ভাইয়া, ডিসঅনেস্ট বিজনেসম্যান এম ই এন তুমি কেন দিচ্ছ? হ্যাঁ, এখানে এ দিচ্ছ অনেকে, না সুস্মিতা এ দেয় নাই, সুস্মিতা দা দিয়েছে। আচ্ছা এখানে দেখো, যে জিনিসটা বলেছে মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি দিতে পারি? মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, এম ই এন প্লুরাল আছে, অবশ্যই কি দিবা? মেনি দিবা। এই শূন্য চিরকুট কি বলছে? সিঙ্গুলার। ও হ্যাঁ, তুমি ম্যান সিঙ্গুলার বলছো মেবি। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো, দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ, এটা অলরেডি বলে ফেলেছি, মোর ভ্যালুয়েবল, দেন আছে জন্য মোর। এবার আচ্ছা, হাউএভার ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন। ইউজ অ্যান আর্টিকেল, আর্টিকেল ইউজ করতে বলছে। এই বেটারা দেখো, এই বোনেরা দেখো, খেয়াল করে দেখো, এখানে কি বলেছে? ইউজ অ্যান আর্টিকেল, আর্টিকেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিকশন, কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল আছে। এই ভাইয়া ভাওয়েল থাকলে কি হবে রে? ভাওয়েল থাকলে কি হবে? এন হবে।
মজা লাগতেছে? এবার আসে পরেরটা, দেয়ার আর ড্যাশ কোয়ান্টিফায়ার চাইছে, দেয়ার আর ড্যাশ ভিলেজেস, কোয়ান্টিফায়ার কি কি? তিনটা। আমরা মনে পড়ছে এভাবে যে সিঙ্গুলারের সাথে ওই কোয়ান্টিফায়ার মানে আনকাউন্টেবলের সাথে ওইগুলো মাছ, লিটল, আ লিটল, আর প্লুরালের সাথে মেনি, ফিউ, আ ফিউ। পড়ছো না ভাই? পড়ছো কিনা? পড়ছো। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, এখানে ভিলেজেস প্লুরাল আছে, তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস। মজা লাগতেছে? আরো মজা লাগবে পরের ক্লাসটা করার পরে, যখন তুমি বোর্ড কোশ্চেন করবা তখন তোমার ভালো লাগবে আরো, ইনশাল্লাহ। বুঝতে পারছি? এবার আসো পরেরটা কি বলেছে, ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস, লিভিং বিংস প্লুরাল, এখানে আমরা কোয়ান্টিফায়ার ইউজ করব, তাহলে প্লুরাল চাইছে, তাহলে কি হবে? মেনি, মেনি হিউম্যান বিংস অথবা লিভিং বিংস যেটা বলো, তাহলে কি হবে? প্লুরাল হয়ে যাবে। কঠিন লাগতেছে? কঠিন লাগার কোনো কথা না, ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার বলো। সাখাওয়াত খোকন দিয়েছো, বুশরা দিয়েছো, জাহান মাইনুদ্দিন দিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো পরের কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা, এখানে অনেকে যদি অল দিতে চাও অল দিলেও হবে, যে অল হিউম্যান বিংস, সকল মানুষ অথবা অনেক মানুষ। ওকে, আচ্ছা এইবার আসো পসেসিভ দিয়ে তোমাদের প্রশ্ন আসে, এটা ইজি, এটা ইজি। এই ভাইয়ারা ভন্ডগুলা মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দেখো পসেসিভ দিয়ে তোমাদের প্রশ্ন আসবে, পসেসিভ। আর এই পসেসিভ জিনিসটা অনেকে জানো না, আমি জানিয়ে দিচ্ছি, জানার কথা, ফাঁকিবাজি যদি না দাও। দেখো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভটা কি বা পসেসিভগুলা কি মাথায় রাখবা। নাউনের পূর্বে পসেসিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। কার পূর্বে? নাউনের পূর্বে। রহিমস পেন, করিমস পেন, হিজ পেন, হার পেন, হিজ বয়, his BF best friend, his GF good friend, his mother, her mother, his brother, her brother, his grandpa মানে grandfather, her grandfather, our village, our country, their country, my pen, my dash, my dash না, my শূন্যস্থান না, আচ্ছা, my pen, my t-shirt, my watch। এই যে দেখো নাউনের পূর্বে আমি কি বসাইলাম? মাই, আওয়ার, ইউর, ইটস, হিজ, হার, দেয়ার, ওয়ান্স, হুজ, রহিমস। এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি? সুমাইয়া বলছে আমার নামটা বলেন না। সুমাইয়া তুমি মনোযোগ দাও, ধুমাইয়া ঘুমাইয়া পড়িও না, এখন ক্লাসে মনোযোগ দাও তখন যখন তুমি কমেন্টের কথা বলো, তখনই তোমার ঘুম বাদ দিয়ে তুমি কি করতে হবে? পড়তে হবে। ভণ্ড তোর নাম পড়ে কি হবে? ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো ভাইয়ারা, এই যে এগুলাকে বলা হয় পসেসিভ, এগুলা কার সামনে বসে? মাই ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, মাই ব্রাদার, হিজ ব্রাদার, হার ব্রাদার, মাই ওয়াইফ, হিজ ওয়াইফ, হার ওয়াইফ, মাই গার্লফ্রেন্ড। এই যে আমরা বলতেছি এটা হচ্ছে কি নাউনের পূর্বে বসছি। এগুলো এক কথায় চক্ষু বন্ধ করে কি নাউনের পূর্বে বসবে। তবে আসো সাবজেক্ট আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইউর, ইট থাকলে ইটস, হি থাকলে হিজ, এগুলো পড়ার দরকার নাই। আবার বলতেছি মেরা ভাই বোনেরা, এই ভন্ডগুলা এগুলো পড়বা না। জাস্ট হচ্ছে আই এর সাথে মাই, উই এর সাথে আওয়ার, ইউর সাথে ইয়োর, ঠিক আছে। আচ্ছা, তারপরে হির সাথে হিজ, শির সাথে হার, দের সাথে দেয়ার, ওয়ান থাকলে ওয়ান্স, হু থাকলে হুজ, রহিম থাকলে রহিমস। বুঝাতে পারছি? ইয়েস, ঠিক আছে। সুমাইয়া খান, ও সুমিয়া খান ভাইরে, এত বেশি সুমাইয়া, সাদিয়া না, নাদিয়া কম আছে, যাই হোক, আলামিন, সাইফুল, ঠিক আছে, এত এত কমন নাম। একজনের ডাকলে অনেকে, যেমন আমি একটু আগে ডাকছি হচ্ছে ইয়েকে, আসিফকে, আসিফ 2-3 জন অলরেডি ক্লাসে আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তার মানে নাউনের সামনে কি বসে? পজিটিভ বসে। শেষ। এক কথায় মনে রাখবা, আই দিয়ে যদি তুমি সাবজেক্ট আইকে বুঝায় তাহলে মাই বসাবা, হিকে বুঝালে তাহলে হিজ বসাবা, মেয়েকে বুঝালে মানে শিকে বুঝালে হার বসাবা, উইকে বুঝালে আওয়ার বসাবা। খেলা শেষ। আসো এই টপিক কোনো কথা নেই, রুল পড়বো না, খেলা হবে ডিরেক্ট। দেখো হি প্রিপেয়ার্স, অ্যান্সার করো। হি প্রিপেয়ার্স, হি প্রিপেয়ার্স। অনেকে বল ভাইয়া হি প্রিপেয়ার্স হার লেসন, মানে সে তার ওয়াইফেরটা, সে তার হারাম
ঠিক আছে, তার হারামেরটা করে দিছে এরকম না। হি প্রিপেয়ার্স হিজ লেসন, কি হবে ভাইয়া, হি প্রিপেয়ার, ঠিক আছে, হিজ লেসন। তাহলে দেখো এইখানে হি আছে, তাহলে আমরা কি বলবো, হিজ লেসন, খেলা শেষ, তাই রে ভাইয়া। দেখো পরেরটা, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট, এই ডায়েট নাউন, ডায়েট কি নাউন, লেসন কি নাউন, লেসন হচ্ছে নাউন আগে পজিটিভ অ্যাডজেক্টিভ, ডায়েট নাউন আগে পজিটিভ অ্যাডজেক্টিভ। ভাইয়া আপুরা বলে ফেলো। সারওয়ান বলছে আমার নাম আনকমন, স্যার কোনোদিন পড়তেই পারে না। ঠিক আছে, খুব ভালো একটা চ্যালেঞ্জ দিয়েছো ভাই, ভুল হয়েছে তোমার নামটা পড়া, ঠিক আছে। উম্মি হানি, উম্মি হানি না উম্মে হানি, বানান ঠিক করো, ঠিক আছে। তাহলে দেখো দেখো ভাইয়া কি বলা আছে এখানে, উই শুড রেসপেক্ট অথবা উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট। ভাইয়া আপুরা মনে রাখবা, যখন তুমি পসেসিভের প্রশ্ন পাবা তোমার মাথায় নিয়ে আসবা আয়ের সাথে মাই, যদি হি থাকে হি এর সাথে হিজ, শির সাথে হার, উইয়ের সাথে আওয়ার, ইউর সাথে ইউর। এইখানে দেখো চক্ষু বন্ধ করিয়া না চক্ষু খুলিয়া, ও ভাইয়া আপুরা মনোযোগ দাও না রে ভাই, এখানে উই আছে, উইয়ের সাথে আমরা অবশ্যই উই শুড সিলেক্ট হিজ ডায়েট হবে নাকি উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট, বলেন না চিল্লিয়া কোনটা হবে, অবশ্যই অ্যান্সারটা কি হবে, উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট। সো আমাদের অ্যান্সারটা আওয়ার হয়ে যাবে। এবার আসো ভাইয়া, দ্য স্টেট, রাষ্ট্র, অলওয়েজ ট্রাই টু শো, সব সময় চেষ্টা করে, ইটস ফিজিক্যাল স্ট্রেংথ সিন্স, তাহলে দেখো সিন্স ড্যাশ বার্থ, স্টেট, এই স্টেট কি ব্যক্তি, কারো নাম কি স্টেট দেখছো, এই স্টেট এদিকে আয় তো, আমার ছেলের নাম স্টেট, এটা বলে স্টেট হচ্ছে রাষ্ট্র, তার মানে এটা বস্তু, তার মানে কি হবে ইটস হবে, তাহলে কি হবে ইটস, তাহলে কি হবে ইটস বার্থ, ইটস বার্থ, অ্যান্সার কি হবে বার্থ, ঠিক আছে। ওকে এবার আসো এটা অ্যান্সার করো। শিহাব, শিহাব কেস, কেস মানে কি রে, ওকে হৃদয় শিকদার অ্যান্সার দিয়েছো, শিহাব অ্যান্সার দিয়েছো, সুমাইয়া শিমু, দেখো সুমাইয়ের অভাব নেই, আল মামুন ঠিক ঠিক গুড। দেখো হি রোড চেজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ক্লিয়ার, অবশ্যই কি হবে অ্যান্সার ভাইয়া, হি থাকলে ইয়েস, হি থাকলে হিজ, অ্যান্সার কি হয়ে যাবে হিজ, বুঝাইতে পারছি। আসো এখন খেলা হবে বিগত সালের প্রশ্ন কিভাবে আসছে। ইয়েস, দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, নজরুল রোড চেজলেসলি আনটিল দ্য ডেথ অফ, করো করো সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ফাইজা তোরা পিডিএফ পাবি, সমস্যা নাই। ওকে এখন অনেকগুলো ভাইয়া ফাইজার সাথে আবার কি সম্পর্ক, ফাইজা আমাদের পেট বেসের ইবিআই পেট বেসের স্টুডেন্ট, ওই জন্য বললাম, ঠিক আছে। তোমরা আবার অন্য কিছু মানে তোমরা তো বলবা হ্যাঁ, আর সায়েমও আছে, সায়েম পাবি, সায়েম পাবি, রুদ্র পাবি, অনেকগুলোই আছিস, ঠিক আছে, পাবি সবাই। আসো অ্যান্সার দেখো ভাইরা, এখানে কি বলা আছে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, এখানে কান্ট্রি আছে নাউন, এখানে পসেসিভ ইউজ করতে বলছে, তাহলে তুমি দেখো দেয়ার আর মেনি ভিলেজেস কোন দেশে, তাদের দেশে না আমগো দেশে, মোদের দেশে, মোগো দেশে, তাহলে কি হবে ইন আওয়ার কান্ট্রি। এবার আসো, অনেকে বলে ভাইয়া এখানে তো উই নাই, মনে রাখবা কিছু কিছু জায়গায় উজ্জ থাকবে, কি থাকবে উজ্জ থাকবে, গোপন ভালোবাসার মতো থাকবে, কিছু কিছু ভালোবাসা আছে না, কিছু কথা বলে না হৃদয়, গান গাইলাম, আচ্ছা যাই হোক, কিছু কথা বুঝে নিতে হয়, কি বুঝে নিতে হয়, সুর দিয়ে বললাম না। তাহলে এখানে দেখো দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, এখানে আমাদের দেশকে বুঝিয়েছে, এজন্য কি আমার, ঠিক আছে। এবার আসো, ও সুমাইয়া শুভ ওয়ান শটের, হ্যাঁ থ্যাংক ইউ হামিদ, আমরাও পেট বেসের, হ্যাঁ অনেকগুলো আছো, সেই তোদের নাম সবার মনে নাই বুঝছস, মনে মুখস্থ করবো সব। এবার আসো নজরুল রোড চিজলি, এইবার আসো নজরুল, নজরুল কি বেটা না বেটি, অবশ্যই বেটা, তাহলে বেটা হলে কি হবে হিজ হবে, অ্যান্সার দিয়ে দাও হিজ। এবার আসো, বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এইখানে বলছে ফুড, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, আমাদের খাবার, আচ্ছা আমাদের না, ধরো খাবার কি হচ্ছে দূষিত হচ্ছে, কাদের খাবার ভাই, এটা কিছু কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝিয়ে নিতে হয়, আমরা বুঝে নিচ্ছি কি ভাইয়া, ইয়েস।
এনামুল হোসেন তুষার বলেছে আমি এতদিনে একবারও পিডিএফ পাইলাম না। মেরা ভাই এনামুল, তুমি করো কি, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাসার ঠিকানাটা তো আমি তোমার বাসায় নিয়ে এসে দিয়ে যাই। এনামুল চলে এসেছি, ঠিক আছে। সো এখানে কি বলা আছে যে এখানে আমাদের দেখব যে দ্যাট আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড। এবার দেখো বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, এবার দে আছে, তাহলে দে যেহেতু আছে তাহলে কি হবে, দেয়ার হেলথ, দেয়ার হেলথ, অ্যান্সার কি হয়ে যাবে, দেয়ার হেলথ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছি, ওকে। সো আজকের ক্লাস আমরা 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 আজকের ক্লাস এটাই, নেক্সট ক্লাসে পুরোটা শেষ করে দিব, এরপরে প্র্যাকটিস। 5 আউট অফ 5 পাবা, কথা দিলাম ইনশাল্লাহ, যারা মনোযোগ দিয়েছো 5 আউট অফ 5 পাবা, ঠিক আছে। আচ্ছা, বেলিফুল, বেলিফুলের আইডিটা আমি আজকেই প্রথম দেখলাম, ওর নামটা কি যে নাম রাখছে বেলিফুল, ওইটা তো ফেক নাম মনে হয়, যাক যাই হোক, যেটাই হোক। আচ্ছা, ক্লাসগুলো তোমরা রেগুলার করো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো তোমাদের এইসিসির যেই পয়েন্টগুলো আছে, বিশেষ করে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, কানেক্টার্স, আমি একটার পর একটা ইনশাল্লাহ, আমি ম্যারাথন ক্লাস আসতেছে আমাদের, ম্যারাথন ক্লাসে তোমরা ক্লাসগুলো পাবা। সো তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে আমাদের ক্লাসগুলো হবে, আর যদি রেগুলার ক্লাস না করো তাহলে ক্লাস হবে না, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।